আব্বা এত সকালে ঘুম থেকে উঠছো কে? কি করছ বাবা? সকালে না উঠলে খাওয়ান দান পাবো কই? এই যে খাওয়ান দান নাই, এখন মরিচ গাছগুলো দেখি বড় হয়েছে, দেখি কয়টা মরিচ ছিঁড়া বাজারে গিয়ে বিক্রি করবো, দেখি যদি কিছু টাকা পাওয়া যায়। আরে আব্বা কই অনে মরিস, আহো নতুন মালিক একটা ডাকছে, দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি। নতুন মালিকে তো ডাকছে, যদি একটু ব্যবস্থা হয় বিকেলে তো নিয়ে আসতে পারবো। ঘরে তো খাওয়ান দাওয়ান কিছু নাই, দেখো তুমি একটু কষ্ট করে থাকো, আমি বিকেলে ব্যবস্থা করতেছি। আচ্ছা বাবা যা, আমার নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। হ্যাঁ তুই যা, ভালো করে কাম কর। আরে আব্বা তোমার কি হইলো? আব্বা তোমার কি হলো? কি হলো আব্বা তোমার কি হলো? বাবা বাবা আমার হার্টের রোগটা মনে হয় আবার বাড়ছে বাবা। আব্বা তুমি ওঠো 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 ওঠো। খুব ব্যথা করতেছে রে বাবা, খুব ব্যথা করতেছে। আব্বা তুমি তুমি এদিক সাইডে হও, এদিকে হও, এদিকে হও। তুমি এই জায়গায় একটু দাঁড়াও, আমি সবটা দিয়ে দিই। এনে হও, এনে 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 বউ। সব এনে সব। আব্বা ভালো হবো ভালো হবো, আমি ডাক্তার নিয়ে আমুনি আব্বা। বিকেল বেলা আমার হাতে তো টাকা নেই আব্বা, বিকেল বেলা কাজ করে এলা তোমাদের ডাক্তার নিয়ে আমু বাবা। বাবা তুই আমার নিয়ে টেনশন করিস না বাবা, তুই কাজে যা, আমার ওষুধ ঠিক হয়ে যাবো। আরে আব্বা এই যে বেশি হয়েছে। তুমি কাজে যাও, আমাদের গরিবের খোঁজার কেউ নাই। তুমি কাজে যাও, ঘরে খাওয়া দাওয়া নাই, তুমি কাজে যাও, তোমার আবার মালিক রাগ করবো বাবা। যাও, আবার ঠিক হয়ে যাবো। আচ্ছা আব্বা তোমার কেমনে ধুয়ে যায় এই অবস্থায়? না তুই কাজে যা, আমি ঠিক হয়ে গেছি, আমার একটু আরাম লাগতেছে। তাহলে এই অবস্থায় তুমি শুয়ে থাকো বুঝছো, আমি এলা বিকেল বেলা কাজ কইরা ডাক্তার নিয়ে আমুনি। আচ্ছা ঠিক আছে। আব্বা কোনো কাজ করার দরকার নাই, তুমি এভাবে কিছুক্ষণ শুয়ে থাকো, তাই ঠিক হয়ে যাবো, আর আমি বিকালে ওষুধ আনবো। এবারে তো এইভাবে শুয়ে যাইতে মনও চায় না, এখন ঘরে তো খাওয়ানো নাই, আমরা 3 দিন না খেয়ে থাকলেও তো খোঁজ করার কেউ নাই। হোক, আর কি করার, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শফিক, তুই তো তোরে যে আমি কাজগুলো দিয়েছিলাম। মালিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মালিক ডাকছিলেন যে? তাহলে তোমার এত দেরি হইলো কে আসতে? আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়েছিল তো এই কারণে। আচ্ছা যাই হোক, মাইনা নিলাম তোমার আব্বু অসুস্থ, এখন আর ওগুলো ওজোর দিবা না আমারে, আমি বুঝছি তুমি ওজোর দিছো। এখন তুমি সৈদালের বাড়ির পিছনে যে জমিটা আছে আমাদের, সেই জমিটা ওখানে গিয়ে কাজ করে যাও। আমি একটু পরে আসতেছি, আমার একটু কাজ আছে, আমি আসতেছি। আচ্ছা মালিক, আমি তাহলে যাই। আচ্ছা, আর কাজগুলা ভালো করে করো, যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আব্বারে বাসায় রেখে এলাম, আব্বার জানি কি হইলো। আল্লাহ তুমি আমার আব্বারে ঠিক করে রেখো। এটা আমরা বাড়ি করবো, হ্যাঁ পরবর্তীতে এটা বাড়ি করবো, তারপর ওই যে ওই জিগলেটা চাষ করে নিলাম। তো এটা তো চাষ করছি, দেখি এটা ভুট্টা কেমন হয়, যদি এটা ভালো হয় তাহলে এগুলো ইয়ে করবো আর কি। হাবিব, আমি তো দেখলাম অনেক কাম তো ভালো হয়েছে, অনেকক্ষণ তো কাম করলি। তো ঝালমুড়ি নিয়ে এসেছিস, মুড়ি টুড়ি নিয়ে এসেছিস না? তো ওখানে কারিতে মুড়ি রাখা আছে, তুই মুড়িগুলা খা যা। আচ্ছা মালিক, যাইতেছি। কাজ তো অনেক হইলো, দেখি মালিকের কাছ থেকে কিছু টাকা নিয়ে চাউল ডাল নিয়ে বাসায় যাই। আব্বারও তো সমস্যা কি জানি হইলো। যাই। মালিকের কাছে যাই, কাজ তো অনেক করলাম, বাবার জানি কি খবর।
আসসালামু আলাইকুম মালিক। ওয়ালাইকুম আসসালাম। কাজ হয়েছে? হ্যাঁ মালিক, কাজ শেষ। তাহলে কালকেও আসিস, ঠিক আছে? মালিক আসবো, কিন্তু আজকের মজুরিটা দিলে অনেক ভালো হইতো। ঠিক আছে, এখন কোনো টাকা বাকি নাই, বুঝছো? কালকে নিবা। মালিক দেওয়াই লাগবে মালিক, আজকে আমার বাবা অসুস্থ, ঘরে চাল ডাল কিছুই নাই মালিক। এখন যদি আপনি না দেন আমাদের না খায় থাকতে হবে মালিক। আরে তোরা খাস খাস না খাস নাই আমার দেখার বিষয় আছে ওগুলান। আমার যেটা কাজ আমি ওইটাই করবো। মালিক দেন, মালিক দেন, আমার বাবা অসুস্থ মালিক দেন। আপনি যদি টাকাটা না দেন আমার বাবা মারা যাবে মালিক দেন। এই, এই, তোদের গরিবের খালি একটাই সমস্যা, খালি টাকা টাকা করিস না, কাম করছিস কই দিন। যা, তুই আর কালকে থেকে কামে আসবি না, কই দিলাম। না মালিক, কাজটা বন্ধ করে দিয়ে না মালিক, টাকাটা কালকে দিয়ে মালিক। আহ, কি ভেজাল হইলো বলতো। আচ্ছা ঠিক আছে, যা, কালকে কালকে থেকে কাজে আসবি, তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? আর ওইরকম অভিযোগ করবি না। চল ওদিকে চল। ঘরে চাউল ডাউল কিছু নাই, বাবাকে কি খাইতে দিব? আমি তো না খেয়ে থাকতে পারবো, কিন্তু বাবাই কেমনে থাকবো? বাবারে কি জবাব দিব? বাবাটা যে কই গেল, বাবাটা কামে গেছে, খাওয়ান দাওয়ানো তো জোগাড় তো করতে পারলাম না। ক্ষুধাও লাগছে আমার এদিকে। বাবা টাকা দিছে? আব্বা আমারে ক্ষমা করে দিও আব্বা, আমি কাজ করছি ঠিকই, আমারে কাজের টাকা দেয় নাই আব্বা, আমারে ক্ষমা করে দিও। ঠিক আছে বাবা, চিন্তা করিস না। বাবা তুমি কিছু কি খাইছো? না বাবা, আমার খিদা নাই, আমার খিদা মিটে গেছে বাবা। তুই তুই টাকা কামাই করিস না, কালকে দিব না। কালকে দিব। কালকে দিলে হবে। আজকে আব্বা কালকে টাকা পাইলে সর্বপ্রথম তোমারে ডাক্তারখানায় নিয়ে যাবো। কালকে কালকে লাগবে না বাবা, আমি এমনিতেই সুস্থ আছি বাবা। বাবা তুই যে কামে গেছিলি, তুই কিছু খাইছস? হ্যাঁ বাবা আমি খাইছি, এখন তোমারে দিতে পারলাম না আব্বা, আমারে ক্ষমা করে দিও। আরে বাবা তুই খালি আমার খাওয়া হয়ে যায়, বুঝছস? এই পৃথিবীতে কে আছে বল? তুই থাকলে সবকিছু হবে, তুই খাইলে আমার পেট ভরে যায়। আচ্ছা বাবা, যাই হোক, বেলা ডুবে গেছে, কুসুর টুসুর করে শুয়ে থাক। আরে বাবা তুমি আজকেও সকালে উঠছো? না বাবা, সকালবেলা উঠছি, কিন্তু খাওয়ার দাওয়ার তো পাইলাম না, এদিক ওদিক আইলাম, তুই না খাই আছিস বাবা। আচ্ছা আমার চিন্তা করার লাগবো না, আজকে আজকে মালিকের টাকা দেওয়ার কথা দেখি। যাই হোক বাবা, আজকে জানি না, আজকে একটু বেশি ভারবার লাগতেছে। আচ্ছা আব্বা, আমি কাজে যাই, কাজে যাওয়ার পর টাকা দিয়ে আজকে তোমাকে সর্বপ্রথম ডাক্তারের কাছে নিয়ে যাবো। না বাবা, আজকে তুই আমার পাশে থাক বাবা। আরে বাবা কাজে না গেলে কেমনে কি করবো? কাজে গেলে খাওয়ান দাওয়ানো আনতে পারবো তোমার জন্য কিছু, কোনো করে ডাক্তারের কাছেও যাইতে পারবো। আব্বা তুমি একটু কষ্ট করো, একটু কষ্ট করে থাকো। আচ্ছা বাবা থাকো, দেখি সকাল সকাল যাই, মালিক কালকে রাগ হয়েছিল। আচ্ছা বাবা। আচ্ছা বাবা, ভালো করে যাইস, হ্যাঁ? আচ্ছা বাবা তুমি ভালো করে থাকো। আচ্ছা বাবা, আমি থাকবো নি। ভালো হয়ে থাকিস বাবা, কিছু মনে করিস না বাবা। আজ টাকা নেই বলে বাবার পাশে থাকতে পারলাম না, কি করব? আল্লাহ গরিব বানাইছে। বলে তুই, আমি তোর বারবার কইছি না যে তুই আমার লগে দেখা করবি? আমি কালকে রাত্রে তোর বাসায় গিয়ে দেখলাম যে তুই নাই আসসালামু বাসায়। আলাইকুম মালিক। একটু পরে রাখ। মালিক আজকে আজকে কোন জায়গায় কাজ করতে যাব? এই কালকের ওই জমিটাতে যাবি, বুঝছস? আমি দেখে আসছি, ওই জমিটা এখনো ভালো করে কিছু হয় নাই, তুই ওই আগে জমিটাতে যাবি। আচ্ছা মালিক ঠিক আছে। ভাই ভাই, তোমার বাবা খুব অসুস্থ, ডাক্তার নিয়ে আসছিলাম, ডাক্তার কাছে এখনই অপারেশন করতে হবে। অপারেশন? আচ্ছা টাকা কয় টাকা লাগবো? 20,000 টাকা লাগবো। এতগুলা টাকা? আচ্ছা তুই যা, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আইসেন। মালিক এই কি হয়েছে তোর? আবার আইসিস কেন?
আমাকে 20,000 টাকা হাওলাত দেন মালিক। এই, ছোট লোকের বাচ্চা, আমি যদি তোর 20,000 টাকা আলাদা দিই, তুই কি শোধ করতে পারবি? দেন মালিক, নাহলে আমার আব্বা বাঁচবো না মালিক, দেন। এই, আচ্ছা মালিক, আমি যদি আপনার কাছে আমার বাড়ি ভিটা বিক্রি করি, আপনি নেবেন? তোর বাড়ি পিঠা জমি বিক্রি করবি? তাহলে কটা কিনবি বল? মালিক, আমি তো ওসব জানি না, আপনি দেন। সম্ভবত 1 থেকে 1.5 লাখ টাকা হবে। এ শোন, আমি যেটা ভাইবে দেখলাম, তোর জমি হয় 1 লাখ টাকা, আমি তোর অর্ধেক দিব, 50,000 টাকা নিবি? মালিক, অনেকটা কম হয়ে যায় মালিক। এই, আমি তো যেটা বলছি ওইটাই, তুই নিলে নিবি, না নিলে নাই, বুঝছস? আচ্ছা মালিক, দেন মালিক, দেন দেন, আপনি দেন মালিক। আচ্ছা দাঁড়া। সুমন, আবার কি হয়েছে? কথা কস না কে? কথা কস না কে? কি হয়েছে? ভাই চাচা দুনিয়াতে নাই। আব্বা, আমার খবর দিও আব্বা, আমি ঘরে বাঁচাতে পারি না আব্বা, আমি খবর দিও আব্বা, আমার খবর দিও, আমি ঘরে বাঁচাতে পারি না আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও আব্বা, আমি তোমার ভাই শান্ত হও, সুমন রে, আমি আব্বার বাইরে লাইছি রে সুমন। শান্ত এখানে মানুষ তো চিরজন বাঁচে থাকে না, তাই না? আমার পৃথিবীতে আর কেউ রইলো না রে সুমন, তুই থাক। ভাই কই যান? তুই এই টাকাগুলা গরিব মানুষকে দিয়ে দিবি, আর আব্বার মাটি দেওয়ার ব্যবস্থা কর, ভাই আপনি থাকবেন না? আর আমারও ব্যবস্থা করে রাখিস। এভাবে এই গরিবেরা আমার মতো হেরে যায়, আমি আবারও টাকার কাছে হেরে গেলাম। আমার এই পৃথিবীতে আর কেউ রইলো না, আমিও আর এই পৃথিবীতে